যে নারী প্রতিদিন সকাল বিকাল 3টি আমল করবে, ওই নারীর কপাল খুলবে, ভাগ্য পরিবর্তন হবে। ওই নারী যে সংসারে থাকবে, তার বাবার পরিবারে হোক অথবা স্বামীর সংসারে থাকুক, যেখানেই থাকবে ওই পরিবারে কল্যাণ হবে, ওই পরিবারের আয় রুজিতে বরকত হবে, রিজিকের অভাব থাকবে না, আল্লাহ তাআলার সাহায্য আসতেই থাকবে। যে নারী প্রত্যেক দিন সকাল বিকাল শ্রেষ্ঠ 3টি আমল করবে, ওই নারী পৃথিবীর শ্রেষ্ঠ সুখী নারী হবে। আল্লাহ তাআলা সম্মান মর্যাদা বাড়িয়ে দিবেন। প্রিয় দিনী ভাই ও বোন, বিশেষ করে আমার সম্মানিত মাদেরকে বলছি, আমার সম্মানিতা বোনদেরকে বলছি, আল্লাহ তাআলা আপনাদের কপাল খুলে দিবেন, সৌভাগ্য নসিব করবেন। আল্লাহ রাব্বুল আলামিনের বিশেষ খাজানা থেকে রিজিক দিয়ে আল্লাহ তাআলা ধন্য করে দিবেন। ওই নারী, ওই আমার মা বোনের আল্লাহর কাছে হাত তুললে আল্লাহ তাআলা ফিরিয়ে দেন না। যার জন্য দোয়া করে আল্লাহর কাছে যা চাইবে আল্লাহ তাআলা প্রত্যেকটা দোয়া কবুল করে নেন। আজকের আলোচনাটি শুরুর আগে আমার প্রত্যেকটা মাকে, আমার বোনদেরকে, আমার সম্মানিতা নারীদেরকে নবীজির একটি হাদিস আপনাদেরকে শোনাতে চাই। আল্লাহ রাব্বুল ইজ্জাতুল জালাল নারী সমাজদেরকে আল্লাহ তাআলা কতটা সৌভাগ্য দান করেছেন। মহিলাদের দাম কত, আমার বোনদের দাম কত, আল্লাহু আকবার, কতটা মর্যাদা আপনাদেরকে দিয়েছে, শুনলে অবাক হয়ে যাবেন। হাদিসটি শুনুন। আল্লাহর নবী, যিনি শ্রেষ্ঠ নবী, সাইয়্যিদুল মুরসালিন, রাহমাতুল লিল আলামিন, যেই নবী আল্লাহ তাআলা যে নবীকে সব থেকে বেশি মহব্বত করেন, ভালোবাসেন, যেই নবীর জন্য আল্লাহ পাক সব কিছু সাজালেন, যেই নবীর কারণে আমরা দামি হয়ে গেলাম, আল্লাহর নবী জান্নাতি জবান মুবারকে বলেছেন, আদ-দুনিয়া কুল্লুহা মাতা ওয়া খায়রুল মাতা'id দুনিয়া ইমরাতুস সালিহা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ও দুনিয়ার নারী সমাজ শুনে নাও, এই দুনিয়া, গোটা দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে, আমি যদি আপনাদেরকে প্রশ্ন করি দুনিয়ার মধ্যে কি আছে, বলবেন হুজুর পাহাড় পর্বত আছে, নদী নালা আছে, গাছপালা আছে, এবং সমুদ্রের নিচে দামি মূল্যবান পাথর আছে, স্বর্ণের খনি আছে, মুক্তা আছে, মণিমুক্তা আছে। এমন করে পৃথিবী, এই গোটা দুনিয়ার মধ্যে যা কিছু আছে সবগুলাকে যদি একত্রিত করা হয়, এই সব কিছু যতটা দামি, যতটা মর্যাদাবান, তার থেকে বেশি মর্যাদাপূর্ণ দামি হলো একজন নেককার নারী, একজন নেককার মেয়ে, একজন আমার নেককার বোন। আল্লাহু আকবার। আরেকটি হাদিস আপনাদেরকে শোনাতে চাই। নারীরা জান্নাতে যাওয়া সহজ যদি 4টি কাজ করতে পারেন। 1 নাম্বার, যদি 5 ওয়াক্ত নামাজ পড়তে পারেন। 2 নাম্বার, যদি রমজান মাসের রোজা রাখতে পারেন। 3 নাম্বার, যদি স্বামীর খেদমত করতে পারেন। 4 নাম্বার, লজ্জাস্থানের হেফাজত যদি রাখতে পারেন। এই 4টি কাজ করতে পারলে আল্লাহর নবী বলেন, নারীদের জন্য আল্লাহ পাক জান্নাতের দরজাগুলা খুলে দেন। তারা যে দরজা দিয়ে মনে চায় আল্লাহর জান্নাতে ওই দরজা দিয়ে প্রবেশ করবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। প্রিয় দিনী ভাই ও বোন, ও আমার সম্মানিতা মায়েরা, বোনেরা, প্রত্যেক দিন সকাল বিকাল 3টি আমল করবেন। যে আমল সকালবেলা করবেন ফজরের পরে, ওই আমলগুলাই আবার মাগরিবের পরে 3 বার 3টি আমল করবেন। সম্মানিত মা বোনের, আমলটি করলে কপাল খুলে যাবে। আমলটি বলার আগে আবারও আপনাদেরকে বলতে চাই, নামাজ পড়বেন। আলহামদুলিল্লাহ, এটা খুশি, আমার অনেক মা বোন আছেন ইবাদত করতে পছন্দ করেন, কোরআন পড়তে পছন্দ করেন, নামাজ পড়তে পছন্দ করেন, সময় মতো নামাজ পড়েন। আবার অনেক আমার মা বোনেরা আছেন নামাজের প্রতি উদাসীন, নামাজ পড়ে কিন্তু দেরি করে পড়ে। না না, আমার মা বোনদের জন্য নামাজের শ্রেষ্ঠ সময় হচ্ছে আজানের সাথে সাথে পড়া। নির্দিষ্ট সময় নামাজ পড়া এটা ফরজ, আমার কথা নয়। আল্লাহ কোরআনে বলছেন, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাব
মাওকুতা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমরা নির্দিষ্ট সময়ে সালাত পড়ো, নামাজ পড়ো। নামাজ পড়লে আল্লাহ তাআলা তাকদীর পরিবর্তন করে দেন, বান্দার সাথে আল্লাহর গভীর সম্পর্ক হয়। যে মা বোন সঠিক সময়ে নামাজ পড়বেন, আল্লাহর হাবিব বলছেন, নামাজের সিজদার মধ্যে যখন ইমানদার নারী পুরুষ যায়, আল্লাহ এবং বান্দার মাঝখানে কোনো পর্দা থাকে না। তারা আল্লাহর কাছে যা চায়, যা বলে মহান মালিক তাদেরকে তাই দিয়ে দেন। প্রিয় দিনী ভাই ও বোন, এজন্য নামাজ পড়তে হবে, নামাজ পড়া লাগবে। আল্লাহর হাবিব সাহাবীদেরকে প্রশ্ন করলেন, সাহাবীরা, তোমাদের বাড়ির সামনে যদি নদী থাকে, ওই নদীতে যদি তোমরা দৈনিক 5 বার গোসল করো, তোমাদের শরীরের মধ্যে কোনো ময়লা থাকবে কি? সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, একবার গোসল করলেই তো ময়লা থাকে না, 5 বার গোসল করলে ময়লা থাকার কোনো সম্ভাবনা নাই। নবীজি বললেন, সাহাবীরা, যদি তোমরা দৈনিক 5 ওয়াক্ত নামাজ পড়ো, তোমাদের আমল নামায় আল্লাহ পাক একটাও গুনাহ রাখবেন না। আল্লাহু আকবার। প্রিয় দিনী ভাই ও বোন, যদি দৈনিক 5 ওয়াক্ত দিনে রাতে নামাজ পড়েন, আল্লাহ পাক নবীজিকে জানিয়েছেন, হাবিব, আপনার উম্মত যদি দৈনিক দিনে রাতে 5 ওয়াক্ত নামাজ পড়ে, আমি আল্লাহ পাক 50 ওয়াক্ত নামাজের নেকি আমল নামার মধ্যে দিয়ে দিব। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই ও বোন, এজন্য নামাজ পড়া লাগবে। ভূমিকাতে অনেকগুলা কথা বললাম, মা ও বোন কথাগুলা মানবেন। এবার আসুন, আমার মা বোনেরা, প্রত্যেক দিন সকালবেলা ফজরের নামাজ পড়ে যে 3টি আমল করবেন এবং মাগরিবের নামাজের পরে যে 3টি আমল করবেন আপনাদেরকে বলে দিচ্ছি। 1 নাম্বার আমল হলো, আমার মা বোনেরা, ফজরের পরে 100 বার ইস্তেগফার পড়বেন এবং মাগরিবের পরে 100 বার ইস্তেগফার পড়বেন। কোন ইস্তেগফার পড়বেন? ছোট্ট দামি মর্যাদাপূর্ণ ইস্তেগফারটি পড়বেন। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। এই ইস্তেগফার পড়লে কি হবে? আল্লাহ তাআলা কোরআনের মধ্যে 5টি পুরস্কার দিয়েছেন। 1 নাম্বার, জিন্দেগির সব গুনাহগুলো আল্লাহ পাক মাফ করে দিবেন। 2 নাম্বার, টাকা পয়সা দৌলত রিজিক খাবার দাবার দিয়ে ধনী বানিয়ে দিবেন। 3 নাম্বার, এক সন্তান দান করবেন। 4 নাম্বার, জান্নাতে প্রবেশ করাবেন। 5 নাম্বার, জান্নাতের নহর থেকে শরবত পান করাবেন। প্রিয় দিনী ভাই ও বোন, হাদিস আল্লাহর নবী বলছেন, মাল্লাজিমাল ইস্তিগফার জাআলাল্লাহু লাহু মিন কুল্লি যিকিম মাখরাজা। যে ব্যক্তি বেশি বেশি পরিমাণে ইস্তিগফার পড়বে, ইস্তিগফারের সাথে আঠার মতো লেগে থাকবে, ইস্তিগফার বেশি বেশি পরিমাণে পড়বে, এই ইস্তিগফার পড়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাদের সকল পেরেশানি দুশ্চিন্তা দূর করে দিবেন। আল্লাহ তাআলা এমন এমন জায়গা থেকে রিজিক দিবেন সে কোনোদিন কল্পনাও করে নাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো গুনাহ ছিল না, তিনি নিষ্পাপ মাসুম ছিলেন, নবীদের কোনো গুনাহ নাই। আল্লাহর নবী তারপরেও তিনি দৈনিক 70 বার ইস্তিগফার পড়তেন, আল্লাহর কাছে ক্ষমা চাইতেন। আর আমি আপনি, আমরা তো পাপী তাপী গুনাহগার বান্দা, আমাদের উচিত আরো বেশি বেশি করে ইস্তিগফার পড়া। এজন্য মা বোনদেরকে বলছি, আপনারা প্রত্যেক দিন ফজরের নামাজ পড়ে 100 বার ইস্তিগফার পড়বেন এবং মাগরিবের নামাজের পরে 100 বার ইস্তিগফার পড়বেন। প্রিয় দিনী ভাই ও বোন, আমার মা বোনদেরকে বলছি,
সম্মানিতা মায়েরা, বোনেরা, ফজরের নামাজের পরে এবং মাগরিবের নামাজের পরে 2 নম্বরে যে আমলটি করবেন সে আমলটি হলো 10 বার আল্লাহর নবীর প্রতি দুরূদ শরীফ পড়বেন। সকালবেলা 10 বার, ফজরের পরে 10 বার এবং মাগরিবের পরে 10 বার দুরূদ শরীফ পড়বেন। 10 বার দুরূদ শরীফ পড়লে কি হবে? আল্লাহর নবী বলছেন ওয়াজাবাত লাহু শাফাআতি, ওই উম্মতকে সুপারিশ করা আমি নবীর জন্য ওয়াজিব হয়ে যায়, নবীর জন্য ওয়াজিব হয়ে যায়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ হাতে আপনাকে হাউজে কাউসারের পানি পান করাবেন, আল্লাহর জান্নাতে নিরাপদে আপনাকে পৌঁছে দিবেন। সুবহানাল্লাহ। প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই ও বোন, নবীজির প্রতি মহাব্বত ভালোবাসা নিয়ে একবার দুরূদ পড়লে 10টি গুনাহ মাফ হয়ে যায়, 10টি নেকি পাওয়া যায়, 10টি মর্যাদা আল্লাহ সুবহানাহু তাআলা বাড়িয়ে দেন। শুধু তাই নয়, রসুলের প্রতি যদি আপনি মহাব্বতে দুরূদ শরীফ পড়েন, নবীজির কাছাকাছি জান্নাতে থাকতে পারবেন। আল্লাহ তাআলা আপনার সকল পেরেশানি দুশ্চিন্তা দূর করে দিবেন, রিজিকের দরজা খুলে দিবেন। আপনার প্রত্যেকটা দোয়া আল্লাহ পাক কবুল করবেন যদি আপনি দুরূদ পড়েন। আপনি যখন প্রত্যেক দিন সকাল বিকাল দুরূদ পড়বেন, আপনার দুরূদ দুজন ফেরেশতা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মোবারকে পৌঁছে দেন। আপনার নাম বলা হয়, বাবার নাম বলা হয়, নবীজি আপনাকে চিনে ফেলেন, খুশি হয়ে যান। আর আল্লাহর নবী আল্লাহর কাছে আপনার জন্য দোয়া করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। কোন দুরূদ পড়বেন? যারা পারেন নামাজের দুরূদ, দুরূদ ইব্রাহিম পড়বেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। অথবা ছোট্ট দুরূদ পড়বেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় দিনী ভাই ও বোন, বিশেষ করে সম্মানিতা মায়েরা বোনেরা, 3 নম্বর আমল, মা বোনেরা সকাল বিকাল যে 3 নম্বর আমল করবেন ফজরের পরে এবং মাগরিবের পরে, সেটি হলো 3 নম্বর আমলটি হলো সূরা ইখলাস 10 বার পড়বেন। একবার সূরা ইখলাস পড়লে 10 পারা কোরআন তেলাওয়াতের সওয়াব হয়ে যায়। 2 বার পড়লে 20 পারা কোরআন তেলাওয়াতের সওয়াব পাওয়া যায়। 3 বার পড়লে সম্পূর্ণ কোরআন খতমের নেকি আল্লাহ পাক আমলনামার মধ্যে দিয়ে দেন। প্রিয় দিনী ভাই ও বোন, এজন্য সূরা ইখলাস পড়বেন। সূরা ইখলাস পড়লে আল্লাহ তাআলা দরিদ্রতা দূর করে দেন। একজন সাহাবী নবীজির কাছে আসলেন, আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, দরিদ্রতা আমাকে চতুর্দিক থেকে গ্রাস করে ফেলেছে। আল্লাহর নবী বললেন, তুমি সূরা ইখলাস পাঠ করো। সাহাবী 5 ওয়াক্ত নামাজের পরে সূরা ইখলাস পড়ে, ফজরের পরে সূরা ইখলাস পড়ে, মাগরিবের পরে সূরা ইখলাস পড়ে, হাঁটতে বসতে, রাতের বেলা শোয়ার সময় সূরা ইখলাস পড়ে, বাহির থেকে যখন ঘরে প্রবেশ করে তখনও সূরা ইখলাস পড়ে। কিছুদিন পরে আল্লাহর নবীর সাথে সাক্ষাতে আসলেন। আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে আমল আমাকে দিয়েছেন আমি তো সে আমল সঠিকভাবে করি। ইয়া রাসূলুল্লাহ, আশ্চর্য ফলাফল পেয়েছি। আল্লাহ রাব্বুল ইজ্জাতুল জালাল আমাকে এত অল্প সময়ে ধনী বানাবেন সেটা কোনোদিন আমি কল্পনাও করি নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমার রিজিকের মধ্যে বরকত দিয়া সূরা ইখলাসের কারণে আমাকে ধনী বানায়া দিয়েছেন। সুবহানাল্লাহ। প্রিয় দিনী ভাই ও বোন, সূরা ইখলাস অত্যন্ত দামি সূরা কোরআন আল কারীমের মধ্যে। সূরাতুল ইখলাস যারা পড়ে আল্লাহ পাক তাদেরকে ভালোবাসেন। একদিন জিবরাইল নবীজির সাথে বসে বসে কথা বলতেছেন। একজন সাহাবী চাদর মুড়ি দিয়ে রাস্তা দিয়ে যাচ্ছে।
জিব্রাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, এটাকে আপনার সাহাবী আবু যর নাকি? নবীজি বললেন, চিনলেন কিভাবে? জিব্রাইল বলে, আমি শুধু চিনি না, আবু যরকে ভালোবাসি। শুধু আমি ভালোবাসি না, আল্লাহর আসমানের ফেরেশতারা ভালোবাসে, স্বয়ং আল্লাহ পাক ভালোবাসে। নবীজি বললেন, কি কারণে? জিব্রাইল বললেন, আপনার আবু যর বেশি বেশি পরিমাণে সূরা ইখলাস পড়ে। আল্লাহু আকবার। সূরা ইখলাস যদি আমার মা বোনেরা প্রত্যেক দিন সকালে ফজরের পরে 10 বার এবং মাগরিবের পরে যদি 10 বার পড়েন, কি হবে? আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেছেন, মান ক্বারাআ সূরাতুল ইখলাস 10 মাররাত বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে ব্যক্তি সূরা ইখলাস 10 বার পড়বে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতে বিল্ডিং তৈরি করে দেন। প্রত্যেক 10 বার একটি একটি বিল্ডিং এর মালিক হবেন। দুনিয়ার বিল্ডিং হয় রড, সিমেন্ট, বালি ইত্যাদি দ্বারা, জান্নাতে বিল্ডিং হবে স্বর্ণমণি, মুক্তা, জমরুদ, পাথর দ্বারা, মেশক, আম্বর দ্বারা। এজন্য প্রিয় দিনী ভাই ও বোন, আমার সম্মানিতা মায়েরা ও বোনেরা, প্রত্যেক দিন ফজরের পরে যদি শ্রেষ্ঠ 3টে আমল করতে পারেন, মাগরিবের পরে যদি 3টে আমল করতে পারেন, আপনার পরিবার ধনী হবে, সুখী হবে, আল্লাহর পক্ষ থেকে নেয়ামত প্রাপ্ত হবে। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক মা বোনকে প্রতিদিন সকাল বিকালে 3টে আমল করার আল্লাহ পাক তৌফিক দান